এরে অন্য একদিন এক মানে হইতরা কিছু মূল্যায়নতে দেখবাই ওয়াজও ও তোলা ওয়াজ করিও দুরূদ শরীফ পড়া আরম্ভ করে দেয়। আমি বললাম কিতা লাগি বলেন বলে মূল্যায়ন যে বেড়া লাগ হ্যাঁ ওল্লা গুসা উঠিছে ভাই হর মূল্যায় তার বনি জামাই যাও পাচ্ছ না হ্যাঁ মেসাব শব্দটা ব্যবহার করে না অত দুঃখ লাগে। আর ও আলিম হল মানুষ জমিনও আইতে সময় তো আলিমর কাম আছে না আলিমা তো না যে সময় সন্তান জমিনও প্রসব হয় না দৌড় দিয়া মসজিদ কইবা ও মৌলানা মুফতি আব্দুল হাকিম সাহেব তুমি তোলা পানি ভরিয়া দেও আমার নাতিনো শাহ জমিনও জন্ম হইতরা না। মুফতি আব্দুল হাকিম সাহেব কইবা ইজা সামা উন শাক্কাত ও আজিনাত লি রব্বিহা ওয়া হুক্কাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত এই সূরাতনে তিলাওয়াত করিয়া পানি দিয়া দিবা সুবহানাল্লাহ। আলিম হলর কাম আছে নানি এর বাদে সন্তান দুনিয়ার জমিনও যখন জন্মগ্রহণ করব জন্ম নেওয়ার বাদে জমিনের মধ্যে আজান দেওয়া লাগে। সন্তানের ডাইন খানো আজান বাম খানোর মধ্যে একামত দিবা। হযরত মাওলানা মুফতি আব্দুল হাকিম সাহেবের দরকার আছে না নাই মাথো না আজ মাত খালি চিত্রে এর কারণে মসজিদও ইমাম সাহেব রাখবায় ওলা উপযুক্ত আলিম রাখার দরকার। বেতন ওলা বাড়াইতে বড় দুঃখ লাগে। খালি মেজাবর বেতনে গিয়া হইবা দোয়া করবো আমরা গাও করি এক মানে আনাম আছে নিরাইয়া খাই না খাইনি নিরামিষ একদিনও না। আর খালি ইমাম সাহেবের বেতন বাড়িতে হইবা আমরা গাও গরিব ও খালি গরিব হইয়ালে মুসিবত উপরে আনরা বুঝেছেন। এর কারণে আমার বুজুর্গান বালা বিজ্ঞ ইমাম সাহেব মসজিদের মধ্যে রাখিও লাভ হইব। মসজিদে ইমাম সাহেবে হরুতারে নমাজ শিখাইবা, জানাজার নমাজ পড়া শিখাইবা, মাইয়েত গোসলের দোয়া শিখাইবা। মানুষ মারা যাওয়ার পরে গোসল দেওয়ানি জেলা দেওয়ানি লাগে উপযুক্ত মানুষ শিখাই দিবা। আজান দেওয়া লাগে দেওয়া শিখাইবা নানি। এর কারণে এক বেটার বিবির গরো সন্তান জন্ম নে বহু আগর কথা আমি হইয়ার বাইরে শিক্ষামূলক ঘটনা শুনিয়া রাখো লাভ হইব। বেটায় যেমনে বুঝবাইছে যে আল্লাহ কিছু সময়ের ভিতরে তান বিবির গরো আল্লাহ সন্তানাদি দিলেইবা ও যেমনে দৌড় দিছে বন্ধা ভইসমেলি গিয়া ভাড়ো ঠিলাত উঠিয়া বইছে। কত সময় বাদে খবর পাইছে যে আল্লাহ এক ছেলে দিছ। ও দাদাই ইয়া বিষাত্রা যে আমার আব্দুল কুদ্দুস খানও গেল নাতির আজান দিত, কারণ তাই নতলা স্কুল দিলে আজান জানেন না বুঝতে বিয়ালি টাইমে আই যাইয়ালে কইলা খানো গেছলে রে বলদর ঘরের বলদ বলে বাবা কিত হয়েছে হ না বলে আমার নাতি জমিনও পাইছি আল্লাহ দিছেন একদম আজান দিতে আসলো বলদর ঘরে বলদ খানো গিয়া লুকাইছ খর আব্বা ওলা খুশ হয়েছি আমারে তুমি গাইল দিছ না দোয়া দিছ বলে আবন লম্বা মাথরে নি আমি দোয়া দিছি কিতা দোয়া দিলাম বলে আপনি কইছো নানি বলদর ঘরের বলদ বলে হয় বলে হইলা তুমি বলদ হয় বাদে তোমার ঘর আরেক বলদ আল্লাহ দিছে বলে এইখান হইলাই কি বলে জীবনে কোনোদিন মসজিদ দিছলাই মাথো না হয় জীবনে কোনোদিন মসজিদ দিছ না কোনো মেয়াসব বাড়িত ভাই বেটাকে ভরাইছ না আজান এটা যদি শিকাইতায় তে আমি ভালো গিয়া মন গোসার কুসা খাইতাম কি। এর কারণে আমার বজর গান বেটায় কই মূল্যায়ন ও মাত গেছে গেলাম ভাইয়া খর মাঝে মাঝে দুরুশ্বরী বলে নিথা বলে ওয়াজ ইরাইত কর্তা করে আমার বজরগণ আমরা ওয়াজ ইরাইত করার লাগে দুরুদ শরীফ পড়ি না রে ভাই ওয়াজ ফাউরিয়া দুরুদ শরীফ বন্দায় জমিনও পড়িল না। আমার বুজুর্গণ নবীর দুরুদ শরীফ আইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় এই দুনিয়ার জমিনও মানুষ হইল বখিল জমিনের সবচাইতে বড় বখিল হইল মানুষ যে মানুষের সামনে আমার নবীর দুরুদ শরীফ পড়া হয় আর বন্দায় জবান বন্ধ করিয়া বইল এর মতন বখিল মানুষ আর জমিনও কেউ না। আল্লাহর হাবিবে ফরমাইন আমার যে উম্মতে জমিনের মধ্যে বেশি বেশি দুরূদ শরীফ পড়িব কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান আমি নবীর সঙ্গে তার মুলাকাত হইব। সুবহানাল্লাহ। কোনখানো সিন্নি বাড়ি যাবার বাদে তাই আরম্ভ হয়ে যায় মেসাব দোয়া করো বলে তোলা সূরা ইখলাস শরীফ 3 বার পড়ো পড়িয়া দুরূদ শরীফ পড়ে বলে তো তোমার কুলহু আল্লাহ হরুতাই উমৈস্তুল দিতরা ও তো হেটর বুক লইয়ে ন যাইবার দরকারও কিতা পাতো না। এর কারণে আমার বদরগান
উম্মতে মুহাম্মদের আল্লাহ যে পরিমাণ অফার আল্লাহর যাতে দান করছেন, যে পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করছেন, অন্য কোন নবীর উম্মতের আল্লাহ দান করছেন না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করলাম। এই দুজনের নাম হইল কিরামান কাতিবিন। একজন মানুষের ডাইল খান্দ, অপরজন বাম খান্দ। বন্দায় যখন জমিন বালা খাম করিয়া যায়, বন্দায় জমিনের মধ্যে নমাজ পড়বাই, বালা খাম করবাই নে কামাল করবাই। ও বাইরে জোয়ান তুমি জানিয়া রাখিও, তোমার ডাইল খান্দ যে ফেরেশতা আছেন এই কন্টিনিউ ভাবে তোমার নামায় আমলের মধ্যে নাকি লেখবা না সুবহানাল্লাহ। কারণ উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য, বন্দায় জমিন নমাজ পড়া দূরের কথা, বন্দায় জমিনের মধ্যে নমাজের ইরাদা যখন করবাই ও সময় তলে তোমার ডাইল খান্দর ফেরেশতা নাকি লেখন না সুবহানাল্লাহ। আর বন্দায় যখন জমিন বলবশত গুনার কাম করিলাই, বাম খান্দর ফেরেশতায় কলম লইল গুনাহটা লেগে লইতা, তখন ডাইল খান্দর ফেরেশতায় ফরমাইল মালাইকা তোমার কলম বন্ধ করো, আল্লাহ উম্মতে মুহাম্মদের তওবার সময় দিলাইছ। কত সময়, 1 মিনিট নাই, 2 মিনিট নাই, 1 ঘন্টা নাই, 2 ঘন্টা নাই, 7 সাথে আল্লাহ তওবা করার জন্য 7টা ঘন্টা সময় দেন সুবহানাল্লাহ। আরো বড় আল্লাহ ফ্যাসিলিটি, আরো বড় অফার আল্লাহ দান করছেন। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায়, আমার যদি কোনো উম্মতে তাউজ আর তাসমিয়ার সহিত বন্দায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমার বুজুর্গগণ যদি আখির জমানার নবীর কোন উম্মতে আউযু বিল্লাহর বিসমিল্লাহর সহিত যদি বন্দায় 3 বার সূরা ইখলাস শরীফ কুল হুয়াল্লাহু আহাদ যে সূরাটা আছে বন্দায় যদি 3 বার বন্দায় বালা নিয়তে বন্দায় পড়িয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনে এই বন্দার নামায় আমল পূর্ণ এক কোরআন শরীফ খতমের সওয়াব আল্লাহ দান করবে সুবহানাল্লাহ। আর জোরে হোক সুবহানাল্লাহ। পড়িবানি কি খালি মোবাইল বিচার মুজে অফার কিতা দিস, এতনে বড় অফার আল্লাহ উম্মতে মুহাম্মদীর আর দিসনি কোনো উম্মতের মাত্র না। এর জন্য আমার বুজুর্গগণ আমরা দরুদ শরীফ পড়ি নানি। আল্লাহর হাবিবে ফরমাইলেন বাইনাস সামাই ওয়াল আরদ, যে দোয়ার আগে দোয়ার মধ্যখানে নবীর দরুদ শরীফ হয় না, এই দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে লকটাইল থাকে। এর কারণে আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন কিয়ামতের ময়দানে 5 মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করে। ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যে মানুষের জমিন বেশি বেশি নবীর দরুদ শরীফ পড়িয়া যায়, বান্দা মারা যাই ভাই, আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করবে সুবহানাল্লাহ। এর কারণে আমরা দরুদ শরীফ পড়ি নানি। বান্দা দরুদ শরীফ পড়িবা, যত বেশি জমিন দরুদ শরীফ পড়িবা আল্লাহ তোমার দিলর জঙ্গার আল্লাহ ছুটাই দিবা। যাই হোক আমার বুজুর্গগণ, নামাজ এমন একটা ইবাদত লইল বাইরে জোয়ান, বান্দা জমিন নামাজ পড়বাই, নামাজ পড়ার কারণে আল্লাহ তোমার চেহারার মধ্যে সৌন্দর্য বাড়াই দিবা সুবহানাল্লাহ।
যে বন্দায় জমিন নমাজ পড়বাই আল্লাহ তোমার রিজকের মধ্যে বরকত বাড়াইবা যে বন্দায় জমিনের মধ্যে নমাজ পড়বাই আল্লাহ তোমার অভাব অনটন আল্লাহ সরাই দিবা নমাজ হইল এমন একটা ব্যায়াম দুনিয়ার জমিন যত ব্যায়াম আছে রে নাম্বার 1 ব্যায়াম হইল নমাজ পড়া সুবহানাল্লাহ আমার বুজুর্গ শরীর আপনার কোমরও বেদনা আছে না হাঁটুর মাঝে বেদনা হয়ে যাইতাই বলে শিলচর শিবানী সারর গেছে না অংশমান দত্তর কাছে যাইবাই কোনো ডাক্তারর দ্বারও যাওয়া লাগতো না ইনশাল্লাহ বন্দা এক লাগাতার 40 দিন জমিন নমাজ পড়িলাও এই নমাজ পড়িবাই নমাজ পড়ার কারণে তোমার ব্যায়াম আদায় হইব আল্লাহ তোমার শরীরের বেমার আল্লাহ সেবা করে দিলাইবা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গান নমাজ যে মানুষে জমিনের মধ্যে নমাজ পড়বা আল্লাহর বন্দায় নমাজ পড়ার কারণে আল্লাহর বন্দার দোয়া আল্লাহ যাতে কবুল করে লইবা সুবহানাল্লাহ এর বাদে আমার বুজুর্গান বন্দার আযাব হইব মরণের সময় আযাব হইব কিতা অনেক ধরনের আযাব হইব কি রকম আযাব হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দারো আইছেন আয়া জানাইলা ও আজরাইল কোন কারণে আইলাই বলে আমি আইলাম তোমার লগে মাশাআল্লাহ বাস স্ট্যান্ডর সম্মানিত খতিব হযরত মৌলানা কফিল আহমদ সাহেব আইছেন দেখায় ওয়াজের আর অভাব আছে নি না ওয়াজের কোনো অভাব নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম রে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল ও আজরাইল আপনি মানুষের জান কবজ করার জন্য যখন অগ্রসর হও যে সুরতটা ধরো এই সুরতটা আমারে আপনি একবার দেখাইলাও হযরত আজরাইলে ফরমাইল হে ইব্রাহিম তাহলে সামাইল মুখটা সরাইলাও সামাইল মুখ সরাইছ আবার যখন ফিরিয়া চাইছ লগে লগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জমিনে বেহুশ হয়ে যায় জিজ্ঞাসা করলা ইব্রাহিম বেহুশ হইলাই বলে ও আজরাইল ইমানদার মানুষের জান কবজ করার জন্য যে সুরত দান করো সুন্দর আমি ইব্রাহিমে তোমার যে সুরত দেখলাম আমার মন শান্তি হয়ে গেছে কত সুন্দর সুরত আর দেখছি না এর কারণে জমিনও বেহুশ হয়ে গেলাম বুঝ পাইছি না এর বাদে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল ও আজরাইল গুনাহগার মানুষের জান যখন কবজ করার জন্য অগ্রসর হও যে সুরতটা ধরো আমি ইব্রাহিমে কইয়া আর আমার সামনে সুরতটা দেখাইলাও হযরত আজরাইলে ফরমাইল ও ইব্রাহিম খলিলুল্লাহ যদি দেখতে চাও তাহলে মুখটা আবার সামাইল সরাও সামাইল মুখ ফিরাইছেন হযরত আজরাইলে ফরমাইল ও ইব্রাহিম আর দেরি করিও না আমার ভাই ফিরিয়া চাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামে জানলে আজরাইলের ভাই ফিরিয়া চাইছেন লগে লগে জমিন বেহুশ হয়ে যায় আল্লাহর হুকুমে সামাইল পরে জ্ঞান আইল হযরত আজরাইলে ফরমাইল ও ইব্রাহিম আমার ভাই সবার লগে লগে জমিন তুমি বেহুশ হইলাই কোন কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল আজরাইল আমি যখন আপনার ভাই একটা বার চাইলাম এমন ভয়ঙ্কর সুরত আমি দেখলাম ইলা ভয়ঙ্কর সুরত আমি জমিনও দেখছি না এই ভয়ঙ্কর সুরত দেখে আমি আজরাইল বেহুশ হয়ে গেলাম এর কারণে বাইরে যে মানুষে জমিনও নামাজ পড়তে নাই বেনমাজি মানুষ যখন জমিন তলে বিদায় নিব আজরাইলের সুরত দেখব আল্লাহর বান্দা বান্দি জমিনের মধ্যে ভূমিকম্প আরম্ভ করবা আমার বুজুর্গণ মানে মারা যায় মারা যাওয়ার পরে মানুষরে জমিন মানুষের কবর দাফন করিয়াই আইলানি কবর দাফন করিয়া আমার পরে মানুষের কবর দুইজন ফিরিস্তাই আতাহু মালাকানে আসওয়াদানে আর জাকানে ফাজুজলিসানি আর কোন রে ভাই তোর মধ্যে আইছে ভাই কইদানি মুরদারে কবর বয় বন্দারে তিনটা প্রশ্ন করইন একটার নাম হইল আমার রব্বুকা ওয়া মা দিনুকা ওয়া মান নবিয়ুকা আল্লাহর হাবিবে ফরমায় বন্দারে যখন কবরের মধ্যে সওয়াল করবা আমার রব্বুকা যদি বন্দা নামাজি হয় ইমানদার ওয়ালা মুমিন মুসলমান হয় কইব রব্বি আল্লাহ আর যদি বন্দা বেনামাজি হয় গুনাহগার হয় বন্দারে সওয়াল করবা আমার রব্বুকা আল্লাহর বন্দা কইব হা হা লাদরি আমি জানি না আমি চিনি না মিশকাত শরীফের হাসিয়ার মধ্যে আনইল কোন নামাজি
মানুষ মারা যাওয়ার পরে আল্লাহর বন্দা বন্দিরে কবর সওয়াল করবা আল্লাহর বন্দারে সওয়াল করবা আমার রব্বকা আল্লাহর বন্দায় হইব দাউনি উসাল্লি ও ফেরেশতা আমারে ছাড়িয়া দেও রে আমি দেখি আর আমার মনে রব্বুল আলামিনের আসরের নামাজ কজা হই যার ও ফেরেশতা আমি অনুরোধ করি আর আমারে জমিন আসরের নামাজ খান পড়ার সময় দেও বন্দায় কবর হইব ফেরেশতা আমি অনুরোধ করি আর আমার কবর আসরের নামাজ পড়ার সময়টা দিয়া দেও এর জন্য আমার আল্লাহ ফরমাইল হাফিজু আলাস সালাতি ওয়াস সালাওয়াতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আমার বান্দা বান্দি হল তোমরা জমিন নামাজের হেফাজত করিয়া যাও রে কিন্তু মধ্যখানোর যে নামাজ এই নমাজের ভালোভাবে জমিনের মধ্যে তুমি হেফাজত করিলাও মধ্যখানোর নমাজ দিয়া মোরা দইল আসরের নমাজ কারণ আসরের নমাজের এত গুরুত্ব এত ফজিল বন্দা যখন জমিন তনে মারা যাইবাই তোমার কবর রাখবা তোমার কবর ফিরিস্তায় যখন আইয়া তোমার জাগ্রত করবা ঈদের সময় থাকব এই সময়ের নাম হইল আসরের সময় এর কারণে বাইরে জোয়ান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজে মানুষরে বেহায়ামি বেফাশাই বুরাই খামতলে মানুষরে বাঁচাইলা কওনা সুবহানাল্লাহ কারণ যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়য় বন্দায় জমিনের মধ্যে কোনো সময় গুনার কাম করেন না যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়ে আল্লাহর বন্দায় জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করেন আর যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়য় আল্লাহর বন্দায় এতিম মিসকিনের লোকে জমিন ভালো ব্যবহার করেন আর যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়য় বন্দায় অসহায় গরিব দুর্বল মানুষের বন্দায় সাহায্য করেন যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়য় আল্লাহর বন্দায় মানুষের বাজে কথাবার্তা জমিন করেন না আর যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়য় এই নামাজ পড়ার কারণে বন্দায় জমিন মানুষের বালা উপদেশ দিয়া দেন সুবহানাল্লাহ।